নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো হচ্ছে দই লস্যি এবং সেখানে কিছু আমি মিক্স ফ্রুটও অ্যাড করব। প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এখন দই। আমি কিন্তু দোকান থেকে কিনে আনা দইটাই দিয়েছি। 200 গ্রাম দই ইউজ করছি আমি এখানে, যেহেতু আমি একাই খাবো সেই কারণে। আজকে আর মা খাবে না, মার একদমই দইয়ে অ্যালার্জি আছে সেই কারণে। সো এই দই দেওয়াটা আমার 200 গ্রামের কমপ্লিট হয়ে গেল। 200 গ্রাম দইয়ের দাম নিয়েছিল 19 টাকা। এই গরমে তোমরা খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে এবং শরীরও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রাম কিশমিশ এবং 10 গ্রাম কাজু বাদাম। তো আমি 50 গ্রাম কিশমিশ এবং 10 গ্রাম কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সাথে আমি এর মধ্যে অ্যাড করব 2টো আমন্ড, 2 পিস। আমি এটা কিন্তু খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে ইউজ করলাম। আমার আখরোট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি আখরোট এবং দিতে পারিনি, এবং আদার্স ফলও দেওয়ার ইচ্ছে ছিল, সেগুলো আমি আর ইউজ করিনি। আমি জাস্ট ড্রাই ফ্রুটটাই ইউজ করেছি। তো এবার যা ছিল কুচিয়ে কাচিয়ে আমি সমস্ত কিছু ব্যবহার করছি, কাজু বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা যারা এখনও অবধি গরমে ট্রাই করোনি, যাদের লস্যি ভালো লাগে তারা আমাকে অবশ্যই জানিও তোমাদের লস্যি কেমন লাগে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এই ব্লগটাকে। এবং আমি এটা চিনির পরিবর্তে আমি এটা ইউজ করব হচ্ছে মধু। এখানে আমি মধু অ্যাড করেছিলাম হচ্ছে 2 চামচ মতো মধু অ্যাড করে নিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার সুন্দরবন থেকে নিয়ে আসা পিওর মধু। আমি কিন্তু পিওর মধু ইউজ করেছি। তোমরা যদি পিওর মধু না পাও, অসুবিধার কিছু নেই, তোমরা নর্মাল মধু ইউজ করতে পারো, অসুবিধা নেই। এবার আমি এটাকে আমি বন্ধ করে নিচ্ছি এবং এটাকে আমি একটু মিক্সিং করে নিচ্ছি। এবার মিক্সিং করার পরের অবস্থাটা দেখো, আবার আমাকে মিক্সিং করতে হবে, কিচ্ছু করার নেই। আবার তুললাম, দেখো সেই একই অবস্থা। এবার একটু চামচ দিয়ে ঘেঁটে দিলাম, দেখলাম যে না, ড্রাই ফ্রুটগুলো কিন্তু এখনও মিক্সড হয়নি। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে চামচটা ইউজ করতে হলো। তো একটু দইটা না, আমি কিন্তু এই দইয়ের মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি বা ফ্রিজের কোনো ঠান্ডা ইউজ করিনি। তো এবার আবার বের করে দেখার পালা। দেখো না, অনেকটাই গলে এসছে তুলনামূলক, কিন্তু আরেকটু আমার মনে হলো যে না, মিক্সিং করতে হবে। আমি এটা 3 বার লোতে রেখে আমি কিন্তু মিক্স করেছি। এবার আমার ঢেলে দেওয়ার পালা গ্লাসের মধ্যে। খেতে আমার খুবই ভালো লেগেছে, কারণ এর মধ্যে তো কোনো আমি বাইরের কিছু অ্যাড করিনি, জাস্ট ন্যাচারাল যে মিষ্টি সেটাই অ্যাড করেছি, এবং কিন্তু পুরোপুরি কিন্তু এটা পেশানি। তো ঠিক আছে, অসুবিধার কিছুই নেই। আমি একটু হালকা না পেশাগুলোই খেয়েছি, এবং এটা গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি ইউজ করেছি হচ্ছে মধু ইউজ করেছি, এবং আমি কেসার দিতে ভুলে গিয়েছিলাম। সো আমি কেসার গার্নিশিংয়ের জন্য মধুটা দিচ্ছি। একটু মিষ্টি বেশি হয়ে গেছে, আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। যাই হোক, এখন তো চিনি খেতে পারছি না, তাই জন্য দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। গার্নিশিংটা খুব সুন্দর করে করেছি আমি, কিন্তু মাকড়সার জালের মতো। তোমরা যারা করতে পছন্দ করো, এরকম মাকড়সার জাল বানাতে পছন্দ করো, তারা করতেই পারো, কিছু অসুবিধা নেই। এবং সাথে আমি একটু কেসার ইউজ করেছি। কেসার আমার খেতে খুব ভালো লাগে। কেসার খেলে একটু ফর্সা হয়ে যাব, সেই কারণে, কারণ কেসারটা না দিতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখো, কেসার কয়েকটা ইউজ করেছি, 7-8টা মতো। তাই এটাকে আমি একটুখানি ঘুটে নিয়েছি, না ঘুটলে তো খাওয়া যায় না। কেসার দিয়ে ভালো করে এই যে চামচ দিয়ে দেখো আমি একটু ঘুটে নিচ্ছি। একটু হলদে কালারটা চলে আসবে, অসাধারণ খেতে, ঘন হয়ে গেছে ততক্ষণে। এবার হচ্ছে টেস্ট করার পালা। আমি ততক্ষণে টেস্ট করি। খেতে অসাধারণ হয়েছিল। এবং তোমরা যারা এই ব্লগটা দেখছো, তারা অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, ভালো লাগলে। দেখা হবে পরের ব্লগে।